আমরা আপনার কাছে হাত জোড়ো করে অনুরোধ করতে এসেছি, একজন হিন্দু বাড়ির ছেলে হয়ে। আপনিও হিন্দু, আমরাও হিন্দু, আমাদের শরীরে হিন্দুর রক্ত বইছে। তারপরেও আজকে আমাদের জায়গাতে ওরা করে খেয়ে টাকা কামিয়ে ওই টাকায় অস্ত্র কিনে আমাদের এক ভাইকে, কালকে আপনারা জানেন যে ঝিনুক পলাশের এক ভাইকে নিয়ে গিয়ে অত্যাচার করেছে। তার এখনো নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, ও হাসপাতালে ভর্তি আছে। প্রশাসন পিসাব করে খাওয়ানোর চেষ্টা করছে। প্রশাসন কথা দিয়েছিল অ্যারেস্ট করবে, তার মধ্যে 1-2 জন অ্যারেস্ট হচ্ছে, বাকিদের অ্যারেস্ট করেনি। ওরা সকালে ফেসবুকে লাইভ করে হুঙ্কার দিচ্ছে। আমরা হিন্দু হিসেবে আপনার কাছে অনুরোধ করতে এসেছি এবং দাঁতনের সকল হিন্দুদের কাছে আমরা আজকে বার্তা দিতে চাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এবং আপনাকে অনুরোধ করব, এই শ্যামলেশ্বর বাবার মন্দির যার নামে পুরো দাঁতনের পরিচিতি, সেই শ্যামলেশ্বর বাবার মন্দির প্রাঙ্গণে যদি আপনার টাকা লাগে, ওই টাকা গুটি কয়েক টাকার জন্য আপনি ধর্ম বেঁচে দেবেন আমরা চাই না। আমরা দেবো সেই টাকা, বা আমাদের কোনো হিন্দু ভাই ওখানে দোকান করবে, কিন্তু ওনাকে যে এগ্রিমেন্ট আছে ক্যান্সেল করুন। ওনাকে ওই দোকান থেকে আজকেই আপনাকে উচ্ছেদ করতে হবে, এবং কোনো দাঁতনে কোনো বিধর্মীদের, কোনো জিহাদিদের যারা আমাদের ওপর এইরকম অত্যাচার করছে হিন্দুদের ওপর, তাদেরকে আমরা কোনো রকম কোনো হিন্দু ভাই ঘর ভাড়া দেবে না, জায়গা বেচবে না। এবং আমাদের যে সমস্ত মেয়ের পেছনে ওদের ছেলেরা ধাওয়া করে আসে, লাভ জিহাদ করছে, তার বিরুদ্ধে আমরা প্রত্যেকের বাড়ি গিয়ে বলবো। এবং আমরা অনুরোধ করব, যদি আপনারা সচেষ্ট না হন তাহলে আমরা সচেষ্ট হয়ে ধর্ম রক্ষার্থে আমরা পাশে দাঁড়াবো প্রত্যেকটা হিন্দু। শুধু একটাই অনুরোধ, আপনি এক্ষুনি দোকান বন্ধ করতে হবে ওখানে, আর আরেকটা ভাড়া ওখানে উচ্ছেদ করতে হবে। অসিতের জিমটা তখন উঠেছিল ওখানে, যারা চাপ দিয়েছিল, হ্যাঁ, আজকে তাদেরকে বলবে যে ওইখান থেকে ওটা উঠাতে। জিমটা ছিল আমাদের হিন্দুদের ছেলের জিম, ভেঙেছে এবং কে কারা করেছে এবং তার নেতৃত্বকে এবং আপনি জানেন যে ওটা কে, যেই হোক আমরা কিন্তু দিনের মধ্যে যদি না হয় তাহলে আমরা আজকে বলুন তো আজকের মধ্যে না, এক্ষুনির মধ্যে, 8 ঘন্টার মধ্যে আমরা ওদের আমি সাথ দিব না, আমাদের ছেলেকে আমি সাথ দিব না। অনুষ্ঠানে ওরা এইসব গন্ডগোল করবে, আমরা এ করবো। ওখানে দোকান বন্ধ করতে হবে এবং ওকে ভাড়া তুলতে হবে আপনাকে। ওখানে কোনো হিন্দু ভাই বসে ব্যবসা করবে, আপনাকে ইমিডিয়েট আজকেই করতে হবে। দেখুন কিভাবে করেছে, দাঁড়া দাঁড়া, দেখুন পালিয়ে ঢুকে যাচ্ছে, অস্ত্র নিয়ে দেখুন ঢুকবে সব। দেখুন, দেখেছেন আমরা এখান থেকে, তাহলে আমরা কোন জায়গায় বাস করছি? আমরা এখান থেকে থানায় যাব, বাকিদেরকে অ্যারেস্ট করার জন্য থানার সামনে স্তব্ধ করবো, ধরে নিয়ে যাচ্ছে। এই অবস্থা যদি না হয়, ফোন করবে তার হ্যাঁ। যেহেতু আমার হিন্দু ছেলের উপরে অত্যাচার হয়েছে, সেটা আমরাও সাপোর্ট করব না, মেনেও নিব না। 100বার তোমাদের সঙ্গে আমরা সবসময় আছি। তো একটা সুযোগ আমাকে একটা দিন সময় দেয়। কেন? আমার কথাটা শুনবে, যেহেতু আমরা 9টা গ্রামের মেম্বাররা আছি, আমি তো একা বন্ধ করে দিতে পারি না। আমাকে আপাতত সাব কমিটিটার সঙ্গে একদম ডাকবেন, সবকে ডেকে কথা বলবো। এটা কেউ সাপোর্ট করবে না। এখন একটাই রিকোয়েস্ট আপনার কাছে, অনুরোধ, আমাদের পক্ষ থেকে আমরা আপনার বাড়ি অবধি যেহেতু ছুটে এসেছি,